আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো আমরা এই পর্বে বিজনেস কার্ড ডিজাইন করব। আমরা অলরেডি এর আগের পর্বে একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখেছি কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। আশা করি আপনারা সবাই একটি করে বিজনেস কার্ড ডিজাইন করে প্র্যাকটিস করেছেন, গ্রুপে পোস্ট করেছেন। সো যারা করেন নাই তারা করে ফেলেন, কারণ একটা একটা ধাপ আমরা আগালে আমাদের জন্য কাজ শিখতে খুব সহজ হবে। এবং আমরা এই পর্বে যেটা করব, প্রথমে কিন্তু আমরা বলেছি যে আমরা প্রজেক্ট বেসড লার্নিং করব হচ্ছে মাধ্যমিক পর্যায়ে, যেহেতু আমরা মাধ্যমিক পর্যায়ে আছি। আর প্রজেক্ট বেসড লার্নিং করব আমরা ভালো ভালো প্রজেক্ট দেখে, আমরা খুব কোয়ালিটি কাজ দেখে খুব কোয়ালিটি প্রজেক্টগুলো হুবহু করার চেষ্টা করব, হুবহু আমরা নিজেরা বানানোর চেষ্টা করব। যদি আমরা খুব মডার্ন, খুব ভালো একটা লেটেস্ট একটা ডিজাইন, যেটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করে করা, যদি আমরা এরকম কাজ করতে পারি, আমরা এরকম কিছু প্র্যাকটিস করার পরে ইনশাল্লাহ নিজেরাও তখন এই স্ট্যান্ডার্ডের কাজ তৈরি করতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের প্ল্যান। আর এই পর্বে আমি একটি বিজনেস কার্ড ডিজাইন করব। বিজনেস কার্ডটি কি আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে এই বিজনেস কার্ডটি আমি ডিজাইন করব। এটা অবশ্যই গ্রাফিক রিভার থেকে নেওয়া। আমরা অবশ্যই যতগুলো কাজ করব গ্রাফিক রিভার থেকে দেখে দেখে বানানোর চেষ্টা করব। এটা আমাদের লার্নিং প্রসেস। বাচ্চারা কি করে, একটা কিছু দেখে দেখেই তো শিখে, কোনো কিছু না দেখে হুট করে তো কেউ কিছু শিখে না, রাইট? সো আমরা দেখে দেখে করব। এটা আমরা তো ক্লায়েন্টের কাজ করছি না, জাস্ট প্র্যাকটিস করার জন্য। ওকে, সো কথা কম বলি, কাজে বেশি মনোযোগ দেই। আচ্ছা, সো এই বিজনেস কার্ডটা আমরা করব একটু ডিফারেন্ট, এটা রাইট? লাস্ট টাইম আমরা যেটা করেছিলাম বা আমরা সচরাচর যে বিজনেস কার্ডগুলো দেখি এরকম না। কেমন দেখি আমরা একটু ল্যান্ডস্কেপ টাইপের দেখি, মানে লেফট থেকে রাইট ডিজাইন করা হয়, বাট এটা দেখতেছি যে পোর্ট্রেট, মানে টপ থেকে বটম এরকম। সো সমস্যা নাই, একই হিসাব একই কাজ, গল্প একই, আমাদের কাজ আর্টবোর্ডটা খালি একটু ঘুরায় নিতে হবে, দ্যাটস ইট। সো এইটা ডিজাইন খুব সুন্দর এবং সিম্পল ক্লিন একটা ডিজাইন। লেটস ডু ইট। ওকে, আচ্ছা। তো অবশ্যই যখন একটা কাজ আমরা করব, আমরা গ্রাফিক রিভার থেকে করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে কি কি ফন্ট ইউজ করেছে সেটা দেখতে পারবো, কি কি সাইজে ডিজাইনটা হয়েছে সেটা দেখতে পাবো। যেমন এখানে ফন্ট ইউজ হয়েছে টিটেলিয়াম। এই ফন্টটি হয়তো আমার কাছে নেই, আমি ইনস্টল করে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি লিঙ্ক থেকে। সো আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি ডাউনলোড করে কাজ করে। এটা আপনাদের জন্য আরেকটা হেল্প হবে। আমি জাস্ট ডাউনলোড করে ফেললাম, ক্লিক করছি, আমার ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ফন্টটা একটু ইনস্টল করে নিচ্ছি। সো ম্যাক এবং উইন্ডোজ অলমোস্ট সেম ইনস্টল করার প্রসেস। জাস্ট রাইট ক্লিক করে ইনস্টল ফন্ট দিলে বা এখানে ফন্ট বুক দিলে এটা হয়ে যায়। এটা কঠিন কিছু না, আমরা অলরেডি দেখেছি কিভাবে ফন্ট ইনস্টল করে। ডান, ইনস্টলেশন কমপ্লিট, গুড। এবার আসেন আমরা এই ইমেজটা একটু ডাউনলোড করে নিব, যেটা দেখে আমরা ডিজাইনটা করব। সো আমি জাস্ট এই ইমেজটা রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ থেকে ডাউনলোড করে নিচ্ছি। অনেক সময় ডাউনলোড করে নিলে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমেজটা নিয়ে আসতে পারি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আসতে পারেন। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো ফাইন, ভেরি গুড, করতেই পারি আমরা এইভাবে। ওকে, সো আমি এখানে আর্টবোর্ড তৈরি করব। সো এইটা ইমেজটা আমরা নিয়ে নিচ্ছি সেভ করে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনারা অলরেডি জানেন কিভাবে সেভ করতে হয় বা কিভাবে স্ক্রিনশট নিতে হয়। সফটওয়্যারটির নাম হচ্ছে লাইটশট, যদি আপনি স্ক্রিনশট নিতে চান। আর যদি সেভ করে নিতে চান, জাস্ট এখানে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ থেকে আপনি সেভ করে নিতে পারবেন। ওকে, আচ্ছা। এইখানে আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা এখন একটা বিজনেস কার্ডের আর্টবোর্ড সেট আপ করবো। ইউ গাইজ অলরেডি নো হাউ টু ক্রিয়েট এ আর্টবোর্ড ফর বিজনেস কার্ড। সো লেটস ডু ইট। আমি ফাইল থেকে নিউতে যাচ্ছি, নিউতে গিয়ে আমি একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আমরা জানি হচ্ছে বিজনেস কার্ডের আর্টবোর্ড হচ্ছে 3.5/2, রাইট? আচ্ছা, বিজনেস কার্ড। ওকে, সো এখানে ইঞ্চেস হবে, তারপরে এখানে উইথ এবং হাইট দিতে হবে। আচ্ছা, এইখানে যেটা করতে হবে যে আমার এটা কিন্তু ল্যান্ডস্কেপ হবে না, এটা আমার পোর্ট্রেট বিজনেস কার্ড, রাইট? সো পোর্ট্রেট বিজনেস কার্ড যেহেতু, আমাকে এটা অবশ্যই পোর্ট্রেট সাইজ নিতে হবে। দ্যাট মিনস আমার উইথ ছোট হবে, হাইট বড় হবে, ঘুরে দিব আমরা। আমাদের সাইজ ছিল 3.5/2, এখানে আমরা করব 2/3.5। দেখেন 2 দিলাম, এখানে এখানে দিব হচ্ছে 3.5। ডান। এই হচ্ছে আমাদের বিজনেস কার্ডের
সাইজ আমি এখানে আর্টবোর্ডস নিব হচ্ছে 2টা আর্টবোর্ড হবে এবং ওরিয়েন্টেশন অটোমেটিক্যালি চলে আসছে। ব্লিড নিব আমরা 0.125, আমরা এটা অলরেডি জানি। কালার মোড নিব হচ্ছে সিএমওয়াইকে। দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার বিজনেস কার্ড আর্টবোর্ড সেট আপ। দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, আমার দুটো পোর্ট্রেট বিজনেস কার্ডের আর্টবোর্ড তৈরি হয়ে গেছে বা একটা ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, সো কথা না বাড়িয়ে কাজ করি, এগুলো আপনারা অলরেডি জানেন, সো এগুলো নিয়ে আমি বেশি সময় নষ্ট করতে চাই না। আমি গেলাম ফাইল থেকে প্লেসে গিয়ে আমি এখানে আমরা যেই ছবিটা নিয়ে এসেছি এই ডিজাইনের এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। আমরা এটা এখানে রেখে দেখে দেখে করব। ওকে, সো আমি এটাকে একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে এই তো আমরা এই পজিশনে এটাকে রেখে দিতে পারি। আমরা একটা কাজ করতে পারি, লক করে দিই। আচ্ছা, আমাদের এখানে মার্জিনের কিছু কাজ আছে, আমরা সেগুলো করে ফেলি। ওকে, সো আমি দুটি আর্টবোর্ডেই আমাদের মার্জিন এবং গাইডসগুলো আমি নিয়ে নিলাম। সো আমরা এখন ডিজাইন করব। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেহেতু এটা কোনো ইনফরমেশন নেই, জাস্ট বেসিক একটা কোম্পানির লোগো। আর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া, একটা আইকন দেওয়া, পিছনে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা একটা ছবি দেওয়া। সো লেটস ডু ইট হিয়ার। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের ছবিটা ব্যাকগ্রাউন্ডের শেপটাকে লক করে দিচ্ছি Ctrl+2 দিয়ে। এরপর এই ইমেজটার কাজটা আমাকে আগে করতে হবে, যেহেতু ইমেজটা সবার পিছনে, আমরা পিছন থেকে সামনে আসবো। সবসময় মনে রাখবেন, একটা ডিজাইন যখন কাজ করব পিছন থেকে আস্তে আস্তে সামনের স্টেপে আসবো। যেমন আমি যদি এখন এই যে লোগোটা কাজ করি, তাহলে আমার কিন্তু পরে আবার এই শেপ করতে হবে, আবার এই শেপ পিছনে দিতে হবে। সো আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আমার জন্য অনেক ভালো হবে, সহজ হবে এবং প্রফেশনাল কাজ হবে। সো পিছনের ইমেজটা আগে হবে। আমি ইমেজের জন্য আমি একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি, যেহেতু আমাকে এটা মাস্ক করতে হবে ইমেজ। তো আমি এইখান থেকে এরকম একটা সাইজ নিয়ে একটা রেক্টেঙ্গল নিলাম। রেক্টেঙ্গলের কালার দিলাম সাপোজ রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, রেড কালার দিয়ে দিচ্ছি। আমি চাইলে এটাকে আরেকটু উইডথ কমায় দিতে পারি, সমস্যা নাই, ইটস আপ টু মি। এরপরে আসেন, এখানে যেটা করব, না থাক, এই পুরোটাই থাকুক, বেশি গ্যাপ দেওয়ার দরকার নেই। এখানে দেখতেই পাচ্ছি আমরা বেশি একটা গ্যাপ নেই। এরপরে আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে এইটার মধ্যে আমার এরকম একটা ইমেজ মাস্ক করতে হবে, রাইট? সো কোথায় পাবো আমরা ইমেজ? আমরা ইমেজ পাবো হচ্ছে pixels.com। pixels.com থেকে আমরা খুব সহজেই, সাপোজ এখানে একটা সিটি, একটা ইমেজ, সিটি শহরের কোনো একটা ছবি, আমরা সিটি লিখে সার্চ করলে, আমরা যে কোনো কিছু লিখে সার্চ করলে আমরা এখান থেকে ছবি পেয়ে যাব। এবং এই ছবিগুলো হচ্ছে ফ্রি এবং হাই রেজলিউশনের, এবং কি বলে, আপনি ব্যবহার করলে আপনাকে কেউ, আপনার নামে কেউ কোনো মামলা করবে না। সো এটাকে বলে হচ্ছে রয়্যালটি ফ্রি স্টক ফটো বলে আমরা। এটা ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা এখানে এই ছবিটা ডাউনলোড করে নেই। এটা একটু পোর্ট্রেট টাইপের ছবি, আমাদের জন্য ভালো হবে, আমাদের আর্টবোর্ডের সাথে ম্যাচ করবে। আমরা স্মল সাইজটা নিলেই হবে। এখান থেকে আমরা 640x960 এই সাইজটা নিয়েই নিচ্ছি, সমস্যা নেই। ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করে ফেলার পরে আমি আমার আর্টবোর্ডে চলে যাব, ইলাস্ট্রেটরে ফাইল থেকে হচ্ছে প্লেস করে আমি ইমেজটাকে নিয়ে আসবো এখানে এটাকে প্লেস করে দিচ্ছি। প্লেস করে দেওয়ার পর তারপরে অনেক বড়, ওকে, সমস্যা নেই। আমরা এটাকে শিফট, একটা ছবি বা যে কোনো একটা শেপ ছোট করব কিভাবে? অবশ্যই শিফট প্রেস করে, একটা কর্নার থেকে শিফট প্রেস করে আমরা ছোট করে নিচ্ছি। আপনি শিফট অল্টা প্রেস করে ছোট করতে পারবেন, সেক্ষেত্রে চারিদিক থেকে সমান রেশিওতে ছোট হবে। আর যদি আমরা শিফট ধরে একটা কর্নার থেকে ড্র্যাগ করি, তাহলে একটা কর্নার থেকে ছোট হবে। হোয়াট এভার, আমাদের এটা নেওয়া হয়ে গেছে। আমরা একটু মোটামুটি সেন্টার পজিশনে নিয়ে আসি। এবার আমার মাস্ক করার জন্য যেটা শর্ত, সেটা হচ্ছে আমার ইমেজটাকে পিছনে থাকতে হবে, শেপটাকে উপরে থাকতে হবে। আমি ইমেজটাকে একটু পিছনে নিয়ে যাব। একটা লেয়ার বা একটা শেপ বা একটা অবজেক্টকে একটা স্টেপ পিছনে নিয়ে যেতে হলে এটাকে বলে সেন্ড টু ব্যাকওয়ার্ড বা সেন্ড ব্যাকওয়ার্ড বলে, রাইট? এটা আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড দিতে পারবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল+লেফট ব্র্যাকেট একটা স্টেপ পিছনে চলে গেল, ব্যাকওয়ার্ড, ফাইন। এবার আমি ইমেজটা সিলেক্ট করলাম, শিফট ধরে শেপটাকে সিলেক্ট করলাম, দুটো অবজেক্টকে সিলেক্টেড রাখলাম, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ডান। আমার ইমেজটি এই শেপের মধ্যে মাস্ক হয়ে গেছে। আমরা
অ্যাডোব ইলাস্ট্রেটরে ছবি কাটাকাটি করতে পারবো না, আমরা ফটোশপে পারবো। এটা ফটোশপে অলরেডি আমরা এটা দেখেছি, কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে যেটা করবো এভাবে মাস্ক করে আমাদের প্রয়োজন অনুযায়ী ইমেজের অংশটুকু রাখবো, বাকিটুকু আমরা এভাবে হাইড করে দিব। ওকে, এইটুকু তো আমার ডান, এইটুকু তো আমার এখন আর কোনো কাজ নাই, সেহেতু আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি। ডান। এরপরে আসেন, এইখানে একটা শেপ হবে, শেপের উপরে লোগো হবে, প্লাস এইখানে একটা আইকন হবে, এখানে ওয়েবসাইট অ্যাড্রেস হবে। সিম্পল, আমরা করে ফেলি। সো একটা রেক্টেঙ্গল ক্লিক করলাম, রেক্টেঙ্গলে ক্লিক করে আমি এইখান থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এটা, হ্যাঁ এখান থেকে করব, করে আমরা এই বরাবর একদম নিচে চলে আসবে এইভাবে। ওকে, আমাদের বাম পাশে একটু খালি রাখতে হবে, এবং এইটার কালার হচ্ছে ব্লু, এই ব্লু কালারটা আমরা দিব, রাইট? সো ব্লু কালারটা কিভাবে দিব, এটা সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এই ব্লু কালারটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এইখানে তো আমার ট্রান্সপারেন্ট, মানে পিছনের অবজেক্টটা দেখা যাচ্ছে বা ছবিটা দেখা যাচ্ছে, এইখানে কিন্তু দেখা যাচ্ছে না। সো হাউ ক্যান উই ডু দ্যাট? আমরা এটা কিভাবে করতে পারি? আমরা এটার অপাসিটি কমা দিতে পারি। লেটস ডু ইট। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, এটাকে এখানে উপর থেকে অপাসিটি একটু কমাই দিলে আমরা দেখতে পারবো, এই যে ভিজিবল হয়ে যাবে। সো আপনি অপাসিটি কতটুকু কমাবেন, ইটস আপ টু ইউ। এটা কোনো নির্দিষ্ট মান নেই যে বিজনেস কার্ডের জন্য এতটুকু কমাইতে হবে, এতটুকু বাড়াইতে হবে। দেয়ার ইজ নো ফিক্সড ডিজিট অ্যাবাউট অপাসিটি, ইটস আপ টু ইউ ডিজাইন। আপনি কিভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন, কতটুকু স্বচ্ছতা রাখবেন, কতটুকু এটার মানে ভিজিবিলিটি থাকবে, ইটস আপ টু ইউ। আপনি ডিজাইনার। সো আমার কাছে মনে হচ্ছে আমরা এইটুকু রাখতে পারি, 80 রাখার পরে মনে হচ্ছে কেমন যেন ঘোলাটে, এখানে একদম ক্লিন দেখা যাচ্ছিল। এইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এটার কালার মোডটাকে চেঞ্জ করে ব্লেন্ড করে দিতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। লেটস ডু ইট। সো আমরা যাব উইন্ডো থেকে যাব হচ্ছে অ্যাপারেন্সে গেলে, সরি আই বেগ ইউর পার্ডন, এটা যাব হচ্ছে আমরা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে গেলে আমরা এখানে দেখতে পারবো এই শেপটাই, যে শেপটা সিলেক্ট করে রাখছি, এই যে শেপটা দেখা যাচ্ছে সিলেক্টেড। এইখানে কালার মোড আছে হচ্ছে নর্মাল, আমরা এটাকে সিলেক্ট করে যদি মাল্টিপ্লাই করে দেই, খেয়াল করবেন দেখছেন স্বচ্ছতা বেড়ে গেছে কিন্তু। এবং আমরা এটাকে এখন যদি আরো মানে একটু এরকম, মানে আমার এটা কিন্তু এরকম ছিল, মানে ভিতরের কালারটা যেমন ব্লেন্ড হয়ে গেল, এটা ব্লু মনে হচ্ছে, এটা মানে কালারটাকে মাল্টিপ্লাই করে দেয়। সো সেম এজ আমরা এখানে এটা করতে পারি। আমাদের ছবিটা কালারফুল, এই ছবিটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই জন্য এখানে এরকম, আমাদেরটা এরকম। সো আপনারা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি নিয়ে কাজ করতে পারেন, বা এই ছবিটাকে ফটোশপে ওপেন করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তারপরে এখানে সেভ করে এখানে এনে বসাতে পারেন। ইউ অলরেডি নো হাউ টু ডু দ্যাট। ওকে, সো এবার আসেন এখানে, এটা গেল, আমি এটাকে আরেকটু নিচে নামা দিতে পারি, হ্যাঁ পারি, কিছু বলবে না কেউ। এরপর আমার এটার কাজও কিন্তু শেষ, আমি চাইলে এটাকে লক করে দিতে পারি, বাট এখন করব না, একটু পরে করি। এবার আমার একটা লোগো লাগবে, হ্যাঁ এরকম একটা ডামি লোগো লাগবে। তো আমরা এই লোগোটা, যেমন একটা এক্স এক্স দিয়ে লোগোটা বানানো, আমরা এখানে বানাইতে পারি, কিন্তু এটা কোনো বিষয় না। যেমন আমরা একটা এক্স লিখলেই হবে, জাস্ট একটা এক্স লিখলাম, এক্স লিখে এটার ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। ফন্ট চেঞ্জ করলে আমরা ওই রকম একটা এক্স পেয়ে যাব আশা করছি। সো এটা এই ফন্টটা দিয়ে মোটামুটি কাছাকাছি মনে হচ্ছে, আমরা এটা দিই, এটা জাস্ট ডামি লোগো। সো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। প্রক্সিমা নোভা, এই ফন্টটা মোটামুটি ক্লোজ, আমরা এখানে লোগোটা বানাই। এটা হবে, প্লাস হবে বিজনেস প্রো ট্যাগলাইন হিয়ার, ফাইন, নো প্রবলেম। একটু বড় করে দিচ্ছি শিফট ধরে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি বিজনেস প্রো ট্যাগলাইন হিয়ার। ওকে, ডান। এবার এই বিজনেস প্রো ট্যাগলাইন হিয়ার, এই টেক্সটটা কিন্তু হবে, আমরা একটা ফন্ট ডাউনলোড করেছি, সেটা হচ্ছে টিটিলিয়াম। সো এই ফন্টটা হবে, এই ফন্টটা ইউজ করেছে সে। আমরা উপরের এইটা বিজনেস প্রো, এটা আমরা অল ক্যাপ দিতে পারি, আর এইটাও আমরা অল ক্যাপ দিতে পারি, কিন্তু এটা ছোট হবে, এটা এত বড় সাইজ হবে না। এটাকে আমরা 9 করে দিচ্ছি বা 8 করে দিচ্ছি, ইটস জাস্ট ডামি লোগো। এইটাকে আমরা একটু মাঝখানে স্পেস করে দিতে পারি, যেহেতু এটা এখানে এরকম। সো আমরা এটাকে ধরেন 100 করে দেখি, 200 করে দেখি, না আরও বেশি লাগবে। সো আমরা এখানে সিলেক্ট করে আপ অ্যারো, কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করে রাখলে আস্তে আস্তে বাড়তেছে, আমরা দেখতে পারতেছি কত হলে আমার জন্য এটা
পারফেক্ট মনে হবে। আই থিঙ্ক নাও ইটস গুড। সো ইটস 310, 310 নিলে আমরা মোটামুটি ইটস ক্লোজ। ওকে, সো এই হচ্ছে আমাদের লোগো। আমরা এটাকে আর একটু ছোট করে শিফট ধরে একটু ছোট করে দিই, একটু সিমিলার রাখার জন্য। শিফট অলটা ধরে আর একটু বড় করি। বিজনেস প্রোটাকে বোল্ড করা যায় কিনা বা বোল্ড করব কিনা, এইটার ফন্ট সাইজ আমরা 9 করে দেই। 9 না, জাস্ট থাকুক, এটাকে আমরা বোল্ড করে দেই। ওকে, গুড। এবার আমরা এটাকে কালার করে দিচ্ছি হোয়াইট। শেষ, আমাদের লোগো হয়ে গেছে। আমরা একটা লোগো, জাস্ট ডামি একটা লোগো আমরা তৈরি করে নিলাম। দুইটাকে সিলেক্ট করে আমরা একটু অ্যালাইনমেন্ট করে নিব। অ্যালাইন থেকে আমরা অ্যালাইনমেন্ট করে নিব, বাট টেক্সটের ক্ষেত্রে কিন্তু একটা নিচে স্পেস থাকে। সো এই জন্য অ্যালাইনমেন্ট এভাবে হবে না। আপনি এটাকে পারফেক্টলি অ্যালাইন করতে চাইলে এটাকে ভেঙে ফেলতে হবে, টেক্সটগুলোকে ভেঙে ফেলতে হবে। টেক্সট কিভাবে ভাঙে? টেক্সটগুলোকে দুইভাবে ভাঙা যায়, একটা হচ্ছে এক্সপান্ড করে, আরেকটা হচ্ছে আউটলাইন করে। ওকে, যেমন আমি দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স দিলে এটা ভেঙে যাবে, এই যে ভেঙে গেছে। এখন আমি যদি এটাকে অ্যালাইনে যাই, অ্যালাইনে গিয়ে এই যে এখন যদি অ্যালাইন করি, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেখেন এখন পারফেক্টলি অ্যালাইন হলো। কারণ এখন আর এটা টেক্সট নাই, দিস ইজ নো মোর এনি টেক্সট, এটা এখন শেপ হয়ে গেছে। ওকে, আমরা এখন এই শেপটাকেও দেখেন খুব অ্যাকুরেটলি, এগুলো এখন শেপ, এগুলো কিন্তু এখন টেক্সট না, খুব মানে সূক্ষ্মভাবে ধরতে পারতেছি, মুভ করতে পারতেছি। এটা আপনি কিন্তু এখন এডিট করতে পারবেন না। আমি গ্রুপ করে দিলাম, দরকার নাই আমাদের এডিট করার। এরপরে আমি এইটাকে এখানে নিয়ে এসে একটা কপি করে নিয়ে আসলাম, শিফট ধরে রোটেট করে দিচ্ছি। দেখেন এই রোটেট করে দিলাম, এখানে বসাই, শিফট ধরে বড় করে দেই, শিফট অলটা ধরে বড় করে দিচ্ছি, যেহেতু এটা একটা এত বড় না অবশ্য, সরি। ওকে, আই থিঙ্ক দিস লুকস গুড, রাইট? ডান। একটু বড় করছি আমরা, সমস্যা কি, বড় করলে তার কোনো দোষ নাই এখানে, এটা লোগো। বা ছোট করে দিলাম, যান, পরে আবার বলবেন যে আমি পারি না। আচ্ছা, এরপর আমাদের এখানে কাজ হচ্ছে, এখানে একটা আইকন হবে, গ্লোব, একটা ইন্টারনেট বা গ্লোবের আইকন হবে, প্লাস এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস হবে, রাইট? সো লেটস ফাইন্ড আইকন, flaticon.com এ যাচ্ছি আমরা, একটা গ্লোব ডাউনলোড করব আমরা। সো এখান থেকে আমরা একটা গ্লোব নিব। সো সার্চ করে এই যে এই গ্লোবটা আমরা নিতে পারি, বা এটাও নিতে পারি, দেখি ওইটা কেমন। হ্যাঁ, ওইটা একটু লাইট। সো আমরা এইটা নিব, এটা ক্লিক করলাম, করার পর এখানে অ্যাড হয়ে গেল ডাউনলোড কালেকশন ইপিএস। অবশ্যই ইলাস্ট্রেটরে কাজ করার জন্য আমরা ইপিএস ভার্সন ডাউনলোড করব, কারণ এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। ফাইল থেকে প্লেসে গিয়ে আমরা ইন্টারনেটের এইটাকে আমরা নিয়ে আসলাম এখানে, ডান, চলে আসছে। আমি এখন এটাকে কালার চেঞ্জ করতে পারবো, হোয়াট এভার উই ওয়ান্ট উই ক্যান ডু দিস। এইখানে নিয়ে আসলাম, আরও শিফট অলটা ধরে ছোট করে দিচ্ছি, সুন্দর মতো মাঝখানে বরাবর বসায় দেওয়ার জন্য। আরও যদি ছোট করতে হয় ছোট করে দিচ্ছি। কালারটা কি হবে? কালারটা হবে হোয়াইট। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্বিনেশন হচ্ছে ব্লুর উপরে হোয়াইট, সো কালারটা অবভিয়াসলি হোয়াইট হবে। আমরা এখানে হোয়াইট করে দিচ্ছি, নাইস, লুকস গুড। এবার আসেন, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে www.website.com সামথিং। সো আমরা এখানে ক্লিক করছি www.website.com, ডান। এখন এটা বোল্ড হবে না বা বড় হবে না, মনে রাখবেন এগুলো এত বোল্ড বা বড় হয় না। ছোট করে দিচ্ছি, রেগুলার সাইজ করে দিচ্ছি, এটাকে আমরা 7 করে দিতে পারি। ওকে, তারপরে এইটাকে আমরা অল ক্যাপ রাখার দরকার নেই, আমরা অল ক্যাপ তুলে দিব। এবার এইটা প্লাস এইটা ধরে আমরা এই যে এখান থেকে একটু অ্যালাইন করে দিলাম, নাইস, ডান। সো আমাদের ফ্রন্ট সাইডটা কিন্তু ডিজাইন হয়ে গেল। ওকে, খুবই সিম্পল, খুবই সহজ। কাজ করতেছেন যারা প্র্যাকটিস করতেছেন তারা অলরেডি এটা জানেন। আচ্ছা, এটা আমাদের ফ্রন্ট সাইড ডান। এবার আসেন আমরা ব্যাক সাইডটা এখানে এই আর্টবোর্ড সেকেন্ড আর্টবোর্ডে আমরা করব। তো এখানে কি আছে আমাদের? এখানে সেম অ্যাজ আমাদের একটা শেপ লাগবে, সেখানে একটা ভদ্রলোকের ছবি লাগবে, এখানে আপনি আপনার নিজের ছবি দিতে পারেন। তারপরে এখানে নাম হবে, ডেজিগনেশন হবে, এবং অল দি আদার ইনফরমেশনস। আচ্ছা, সেম শেপটাই কিন্তু আসবে। আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি, এই সেম শেপ সেম এটা নিয়ে যেতে পারি? আমরা একটা কাজ করি, কন্ট্রোল অল্টার 2,
দিয়ে আমরা সব আনলক করি বা অবজেক্ট থেকে আনলক অল করি, তারপরে আমরা এই শেপটা, ইমেজটা আর এই শেপটা নিয়ে যেতে পারি এখান থেকে। আমি আপনাদের সহজ করে দিলাম কাজ, হ্যাঁ। আবার আপনি নিয়ে নতুন করেও করতে পারেন, আপ টু ইউ, আপনি কিভাবে করবেন আপ টু ইউ। ওকে, আমি জাস্ট এই শেপটাই নিচ্ছি, কারণ আমার এই শেপটা সেম হইতেই হবে, কারণ দুইটা সেম রাখতে হবে। বাট এইটা আমার এখানে অলরেডি গাইড দেওয়া আছে, সো আমি এখান থেকে নিলেও হবে। এই ধরেন এইটা আমি এই পর্যন্ত নিলাম, এইখানে আমার একটা ছবি হবে। ও আচ্ছা, উপরে আবার এত হবে না, এই ডান। এটার কালার আমি চেঞ্জ করে রেড করে দিচ্ছি, কারণ এখানে আমার একটা ছবি বসবে এবং এটাকে পিছনে পাঠিয়ে দিচ্ছি। কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট, কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট পিছনে পাঠানোর জন্য। আচ্ছা, এরপরে আসেন এইখানে ছবিটা আমরা কাজ করে ফেলি, যেহেতু এটা পিছনে আছে। সো আমরা একটা ভদ্রলোকের ছবি লাগবে, হ্যাঁ। সো আমরা pixels.com থেকে পার্সন লিখে সার্চ দিয়ে এই ছবিটা ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা আমাদের আর্টবোর্ডে ফিরে যাব, ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে গিয়ে ছবিটা এখানে নিয়ে আসব, আমরা জানি এগুলো সব অলরেডি। তারপরে হচ্ছে ছবিটাকে শিফট অল্টার ধরে ছোট করতে পারি, বা শিফট ধরে এই কর্নার থেকে এদিকে ছোট করে নিয়ে আসতে পারি। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা ছবিটাকে পিছনে পাঠাতে হবে। আমরা এটা অলরেডি জানি, মাস্ক করতে হলে ছবিটা পিছনে যাবে। সো কিবোর্ড থেকেও নিতে পারি, মাউস দিয়ে ক্লিক করে নিতে পারি, কিবোর্ড দিয়ে কাজ করছি। ওকে, কন্ট্রোল দিয়ে লেফট ব্র্যাকেট, কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট দিয়ে কয়েকবার দিতে হবে, দিয়ে পিছনে নিয়ে গেলাম। তারপর ইমেজটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে শেপটাকে সিলেক্ট করলাম, এরপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ডান। সুন্দর, আমাদের ছবিটা এখানে চলে আসলো, নাইস। এরপরে কি হবে, এরপরে হচ্ছে এখানে আমাদের 4টা আইকন লাগবে, এখানে আমাদের নাম, ডেজিগনেশন এগুলো হবে, রাইট। আমরা একটা কাজ করি, আমরা নাম, ডেজিগনেশন লেখাগুলো আগে লিখে ফেলি, ঠিক আছে। সো আমরা এখানে লিখতে পারি নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর হচ্ছে অ্যাড্রেস। ওকে, সো আসেন আমরা এখানে লিখি, নাম হচ্ছে, ধরেন আমার নাম লিখি আব্দুল কাদের, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। ওকে, এবার এটাকে অ্যাডজাস্ট করে আসেন, নামটা অবশ্যই বড় হবে। সো আমি কন্ট্রোল টি প্রেস করলাম, নামটাকে একটু বড় করে দেব, আমি 10 করে দিচ্ছি নামটাকে, এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা মানে গ্রাফিক, এই নামটা চেঞ্জ করে দিই একটু, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার। এটাকে আমরা একটু ছোট করে দিই, 7 আছে, আমরা চাইলে ছোট করে 6 করে দিতে পারি, বা 7ই থাকুক, সমস্যা নাই, এটা এভাবে থাকতেই পারে। তারপরে এখানে নামটা কি বোল্ড করা, হ্যাঁ নামটা বোল্ড করা, তাহলে আরো বড় হয়ে যাবে। ডেজিগনেশনটাও বোল্ড করা। সো আমরা নামটাকে সিলেক্ট করে বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে। এই টাইপোগ্রাফিগুলো নিয়ে একটু কাজ করতে হবে গাইজ, আপনারা তাহলে অনেক ভালো শিখতে পারবেন। টাইপোগ্রাফি হচ্ছে আপনারা গ্রাফিক ডিজাইন করতেছেন, বা আমরা গ্রাফিক ডিজাইন করতেছি, মানে ইনফরমেশন নিয়ে তো কাজ করতেছি। ইনফরমেশন কত সুন্দর করে প্রেজেন্ট করব, এটাই আমাদের কাজ, এটাই আমাদের সব কিছু। আচ্ছা, সো এইটাকে আমরা একটু এই কালারটা করে দিতে হবে, আমরা এই কালারটা নিয়ে নিলাম। ওকে, তারপরে আসেন আমাদের নিচে কি হবে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস। সো আমি আবার টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করে আমি এখানে এই বরাবর মোবাইল নাম্বারটা লিখি। সাপোজ মোবাইল নাম্বার লিখলাম +0123456789। সেম এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্টার প্রেস করে আবার সেম একটা টেক্সটে কিন্তু জাস্ট এন্টার দিয়ে দুইটা জিনিস করে দিলাম। এখন এটাতে এত বড় হবে না বা বোল্ড হবে না, অবশ্যই ইনফরমেশন এরকম বড় বা বোল্ড করবেন না বা অল ক্যাপ করবেন না। সো আমরা এটাকে 7 করে দিচ্ছি, নাইস, ভেরি নাইস। এরপরে আমরা এইটাকে একটু স্পেস দিতে পারি মাঝে, এটা করতে পারি আমরা। এটার ফন্ট সাইজ আছে হচ্ছে 7, আমরা অ্যাটলিস্ট 30% স্পেস দিব, 3 7 21, তাহলে 9 হয়, 9+, আমরা এটাকে 10 করে দিলাম, মানে 30% বেশি হওয়া উচিত ফন্ট সাইজের থেকে গ্যাপ। 7 হলে 30% অবশ্যই 10-এর মতো হবে, সো আমি ওরকম করে দিলাম। এরপরে আমি এইটাকে অলটা ধরে কপি করে এখানে আরেকটা নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে ওয়েবসাইটটা দিব বা ইমেল দিব, ধরেন email@domain.com। ওকে, দিলাম, দেওয়ার পরে এখন নিচে হবে ওয়েবসাইট বা ইমেল, আর একটা ইমেল হইতে পারে, আমি কন্ট্রোল ভি দিয়ে আরেকটা ইমেল দিতে পারি, বা আমি এখানে দিতে পারি www.domain.com, হইতেই পারে mydomain.com দিয়ে দিলাম। ওকে,
এরপরে আবার সেম জিনিসটাকে অল্টা ধরে কপি করে নিচে নিয়ে আসলাম, এখানে হবে আমার অ্যাড্রেস, তাই না? সো আমি দিচ্ছি যেমন হাউস 74 ব্লক এইচ, তারপরে হচ্ছে রোড 7 বনানী, ডান। সো আমার অ্যাড্রেসও হয়ে গেল। এই তো শেষ কাজ। কিন্তু এখন আমাদের আইকনের কাজ দেখেন, এই যে কালারগুলো হবে হচ্ছে ব্ল্যাক, আর একটু ছোট সাইজ হবে, আর এইখানে আমরা 3-4টা আইকন লাগবে, এখানে আবার লোগোটা আসবে। ওকে, সো আমরা অলমোস্ট ডান। শেষের দিকে আমরা একটু এই জিনিসগুলোকে একটু অ্যাডজাস্ট করি, সবগুলোকে সিলেক্ট করলাম, করে অ্যালাইনে গেলাম, অ্যালাইনে গিয়ে লেফট বাম দিকে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, হরিজন্টাল অ্যালাইন লেফট, একদম এখন পারফেক্ট। একটু চেঞ্জ হলো কিন্তু। এরপরে আমাদের এই তিনটার মাঝখানের গ্যাপ ঠিক আছে কিনা, ওইটার থেকে এই তিনটা একটু নিচে হইতেই পারে, কারণ ওইটা আলাদা জিনিস, এগুলো আলাদা জিনিস। সো আমি এগুলোকে একটু সিলেক্ট, একটু নিচে নামাই দিচ্ছি। এখন দেখেন এইখানে গ্যাপ কম, এখানে গ্যাপ বেশি, আমি অ্যাডজাস্ট করব কিভাবে? তিনটাকে সিলেক্ট করলাম, করে অ্যালাইনে গিয়ে আমরা যাব হচ্ছে এই যে ডিস্ট্রিবিউট করে দিব, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, দেখেন চেঞ্জ হয়েছে কিন্তু, ডান। দিস ইজ হোয়াট উই নিড। এখন আমরা যদি মনে করি যে না, গ্যাপটা আর একটু কমায় বা একটু উপরে নিচে উঠাই, করতে পারেন, আপ টু ইউ। ডিজাইন মানে যে একবার যেটা করছেন ওইটাই ফিক্স তা না, চেঞ্জ হইতেই পারে। ওকে, এরপরে আমাদের এখানে আইকন লাগবে, প্লাস আরেকটা জিনিস হচ্ছে এই বক্সগুলো তৈরি করতে হবে। ওকে, এইটার বক্সটা একটু বড়, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, বাকি তিনটা সেম। তা আমরা আসেন একটা বক্সের মতো তৈরি করি। বক্সের মতো কিভাবে তৈরি করব? এইটাকেই আমি যেটা যেটা করি সবসময়, সেম শেপের উপর আরেকটা শেপ যদি লাগে, নতুন করে বানাই না আমি, ওইটাকেই কপি করি, Ctrl+C Ctrl+F, কপি করলাম, কপি করে ওইটাকে শিফট অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। দেখেন এই যে, দেখছেন আমি কিন্তু এটা বানাই নি, কপি মানে নতুন করে বানাই নি, কপি করে জাস্ট ওইটাকে নিয়ে আসলাম। এটাকে এখন আমি এখানে এইভাবে বসাই দিচ্ছি। এইটা কিন্তু মাল্টিপ্লাই হবে না, বা মাল্টিপ্লাই করার দরকার নাই। আমি যাব হচ্ছে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে গিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই না নর্মাল করে দিচ্ছি। ওকে, আর নিচে আমার একটু কালার চেঞ্জ হবে। আচ্ছা, ডান। এরপরে নিচে আরেকটা শেপ লাগবে, আবার এটা কলটা ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এটা এত বড় হবে না, এটা এই সাইজটা হবে, ডান। এইটার কালারটা একটু অন্যরকম হবে, এই যে ও মানে তিন রকম কালার দিছে। সো আমরা এটা আনলাম, এটা আইড্রপার দিয়ে এই সেম কালারটা কপি করলাম। আবার এইটা আবার অল্টা ধরে ড্র্যাগ করে আরেকটা নিয়ে আসলাম, এইটার কালার হবে আইড্রপার দিয়ে এইখান থেকে আরেকটা কালার নিয়ে নিলাম। দেখছেন এটা 3Dর মতো মনে হচ্ছে ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি 3D না, এটা জাস্ট একটা ধোকা, চোখের ধোকা, আপনাকে কালার দিয়ে ধোকা দিচ্ছে। এরপরে দেখেন এই তো হয়ে গেল, এই পর্যন্তই হবে, আমার নিচে আর লাগবে না। আচ্ছা, এখন তাহলে বুঝতে পারতেছি আমাদের এগুলো অ্যাডজাস্ট করতে হবে, নো প্রবলেম। আমি এটাকে ধরে উপরে উঠাই দিচ্ছি, শেষ। সো আমি এটাকে একটু উপরে উঠায় নিচ্ছি এভাবে, এটাও একটু উপরে আসবে, এটাও একটু উপরে আসবে, আমরা একটু এই বরাবর সমান রাখার চেষ্টা করব। এই এই বরাবর সমান রাখার চেষ্টা করতেছি। এবার এই তিনটাকে সিলেক্ট করে ধরে এবার আবার একটু অ্যালাইন করে দিলাম, পারফেক্টলি অ্যালাইনড। এখন নাও আমাদের যেটা কাজ বাকি, এখানে আইকন, আর কিচ্ছু কাজ বাকি নাই। প্লাস এই লোগোটা এখানে আসবে, আমি অলটা ধরে ড্র্যাগ করে লোগোটা এখানে কপি করে একদম সেন্টার। দেখেন আমাদের কি লোগোটা এখানে বসানো উচিত? কালার চেঞ্জ করি, অবশ্যই কালার চেঞ্জ হবে, আইড্রপার দিয়ে এই কালারটা আমরা দিলাম। আমাকে একটা জিনিস বলেন, এইখানে কি আমাদের বসানো ঠিক আছে? ঠিক নাই, কারণ আমার সেন্টার পয়েন্টে বসালে বেটার, বসানো উচিত, কারণ তা না হলে কি মনে হবে লোগোটা একটু বামের দিকে, ডানে খালি বেশি, বামে খালি কম, এরকম। দরকার কি এইসব রাজনীতি করার? কোনো রাজনীতির দরকার নেই, আমরা এটাকে সেন্টারে করে দিই, একদম একদম ফেয়ার থাকা উচিত। একদম ইন্টারসেক্ট করে জুম করে আপনি ইন্টারসেক্ট করে দেন, ডান, পারফেক্টলি অ্যালাইনড ইন সেন্টার। একটু নিচে নামায় দেই, শেষ। এবার আমাদের আইকন লাগবে, বাকি সব কাজ কিন্তু উই আর অলমোস্ট ডান। এগুলা আরেকটু বামে নিয়ে যেতে পারি, অল্প একটু বামে, হ্যাঁ। সো আমাদের এখন আইকন লাগবে ইউজার, এই আইকনটাকে বলে ইউজার, এইটা টেলিফোন, এটা গ্লোব, অলরেডি আমাদের এটা আছে, এটা হচ্ছে লোকেশন। ইউজার, টেলিফোন, লোকেশন, এই তিনটা আইকন লাগবে। সো এইখানে হচ্ছে আমরা ইউজার, আমরা এই আইকনটা নিচ্ছি,
তারপরে হচ্ছে টেলিফোন, আমরা সেম আইকনটাই নিব, এটা নিচ্ছি সেম আইকন। তারপরে হচ্ছে লোকেশন, লোকেশনে আমরা একটু গোল টাইপের একটা আইকন, এই যে এটা নিচ্ছি, ডান। সো তিনটা আমার আইকন নেওয়া ডান। ডাউনলোড কালেকশন, ইপিএস, ফ্রি ডাউনলোড। ওকে, সো এইবার আমি এই যে ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে গিয়ে আমার যে আইকনটা ডাউনলোড হয়েছে সেই আইকনগুলোকে আমি সিলেক্ট করে প্লেস করে দিব এখানে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, তিনটা আইকন এখানে প্লেস করলাম। এগুলোকে একটু ইকুয়াল করব, তার আগে আমরা একটু একটা একটা করে বসাই। ইউজারের আইকনটা একটু বড় হবে, সবগুলোর কালার হবে হোয়াইট। এরপরের বিজনেস কার্ডটা যখন আমরা করব, আপনাদের এত কিছু মাথায় নেওয়া লাগবে না। আইকন দেখাবো আমি যদিও, কিন্তু এত কিছু মাথায় নেওয়া লাগবে না, কারণ আপনারা অলরেডি এইসব আইকনের বহুত কাজ করে ফেলবেন ততক্ষণে। সো এগুলো সব কিছুর কালার আগে আমি হোয়াইট করে দিচ্ছি। এইটা একটু গ্যাস্ট্রিক আছে, এটা হবে না। আমরা এইটার কালার, এই দুইটার কালার হোয়াইট করতেছি, ওইটার সমাধান আমরা একটু পরে করব। সো এইখানে আমি এটা নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে এটা একটু বড়ই দিব আমরা, তারপরে এত বড় না, আর একটু ছোট করে দিই, এই পারফেক্ট। এরপরে হচ্ছে আমরা লোকেশনটা লাগবে, লোকেশনটা আসবে হচ্ছে এখানে একদম, দেখেন ইন্টারসেক্ট, যখন আমি ড্র্যাগ করব আমাকে দেখাবে, দেখেন একদম ইন্টারসেক্ট দেখাচ্ছে। আমি এখানে এই দেখেন উপরের আইকনটার সাথে, এত বড় হবে না, এটা একটু ছোট হবে, ছোট করে দিলাম। টেলিফোনটা আমি কালার চেঞ্জ করতে পারতেছি না, রাইট? এই দেখেন কালার চেঞ্জ করলে এখানে প্রশ্নবোধক চিহ্ন আসতেছে, কালার চেঞ্জ করলে পুরোটা এরকম হয়ে যাচ্ছে। এটা একটা ওষুধ আছে, ওষুধটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে এইটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে, করলাম। সেকেন্ড, আমাকে এটাকে ক্লিক করে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে, করলাম। রিলিজ ক্লিপিং মাস্ক করলে অবশ্যই এখানে একটা শেপ আছে দেখতে পাচ্ছি আমরা, এই ইনভিজিবল শেপটাকে এইভাবে সিলেক্ট করে সরাই দিতে হবে। এটা ইনভিজিবল কেন? এটার কোনো ফিল কালার নাই, এটা দিয়ে মাস্ক করা হয়েছিল, এই জন্য ফিল কালার বা স্ট্রোক কালার চলে গেছে। এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এবার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। সি, সো দিস ইজ হাউ ইউ ক্যান সলভ দিস প্রবলেম। এখন এইটা কিন্তু একটু ঘুরানো, আমাদের মেইন ডিজাইনটা এটা উল্টো দিকে ঘুরানো। সো আমরা একটু উল্টো দিকে ঘুরাই দিচ্ছি। এটাকে কিভাবে ঘুরাবো? এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করে দিলে এটা দেখবেন এখন ঘুরে যাবে, যে প্রিভিউতে দেই, যে দেখেন ঘুরে গেছে। ওকে, সো হয়ে গেল। এবার এটাকে আমরা নিয়ে আসলাম এখানে, আচ্ছা সেন্টারে বসাই, সরি, পারফেক্ট। এরপরে আমরা এগুলোকে পরে অ্যালাইন করতেছি, সমস্যা নেই। এরপরে আমাদের যেটা করতে হবে, গ্লোবের আইকনটা লাগবে, যেটা আমাদের অলরেডি আছে। আমি এটাকে এখানে অল্ট্রা ধরে ড্র্যাগ করে, কিবোর্ড থেকে অল্ট্রা ধরে ড্র্যাগ করে নিয়ে আসলাম, ডান। গাইজ, আমাদের ডিজাইন কিন্তু ডান। তারপরে এইবার আমি একটু অ্যালাইনমেন্ট, একটু পারফেকশন এখানে করার চেষ্টা করব। যেমন এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, শিফট ধরে করার পরে আমি একটু অ্যালাইন করব। অ্যালাইন থেকে এই যে সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেখেন একটু চেঞ্জ হবে, দেখছেন হালকা একটু চেঞ্জ হয়েছে। হোক, এটা ভালো, কারণ হচ্ছে আপনি এই চেঞ্জটা করার মাধ্যমে সবগুলো ইকুয়াল রাখার চেষ্টা করছেন, হুইচ ইজ ইম্পর্টেন্ট। সো এইখানে আবার একটু মনে হচ্ছে যে এই আইকনটা একটু বড়, আমরা এটাকে হালকা একটু ছোট করে দিচ্ছি। কিছু জিনিস চোখের একটু খেয়াল রাখতে হবে, মানে একদম সব কিছু ইলাস্ট্রেটরের উপরে ছেড়ে দিলে হবে না। এই সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের, আমরা কন্ট্রোল প্লাস কোলন দিলে হাইড করে দিতে পারবো। আমাদের আর কিছু বাকি নেই এখানে, আমাদের হচ্ছে এটাই ডিজাইন, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা ডান, সুন্দর হয়েছে, খারাপ হয় না। কেউ খারাপ বললেন না প্লিজ, আমি অনেক কষ্ট করে করছি, আপনারাও করেন। সো সবাই কাজটা করে আপনারা গ্রুপে আপলোড করেন, আমি দেখব, কমেন্ট করব। আর একটা কথা, সেটা হচ্ছে গ্রুপে যখন আপলোড করবেন অবশ্যই আমাকে ট্যাগ করবেন, তাহলে আমি নোটিফিকেশন পাবো, ইজিলি আপনাদের কাজটায় কমেন্ট করতে পারবো। সো আবার বলি, আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করলাম গ্রাফিক রিভার থেকে দেখে, খুবই ভালো একটা ডিজাইন, নতুন একটা ডিজাইন, এটা আপলোড হয়েছে 18 সেপ্টেম্বর রিসেন্টলি। সো এটার অনেকগুলো কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা, সে এটাকে লাল, নীল, সবুজ,
অরেঞ্জ করার চেষ্টা করেছে। সো আপনারা চাইলেও এখন এটাকে কালার ভেরিয়েশন করে দিতে পারেন। এটা এখন 1-2 ব্যাপার, জাস্ট এগুলো সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিবেন। সো কিছু বিষয় এখানে আমি একটু রিপিট করি, সেটা হচ্ছে এখানে আমরা একটা শেপ নিয়েছি, এখানে আমাদের শেপটার কালারটাকে মাল্টিপ্লাই করার প্রয়োজন হয়েছে, সেটা আমরা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে গিয়ে করেছি। প্লাস এইখানে আমরা এই শেপগুলোকে কপি করতে হয়েছে, বারবার কপি করে এভাবে করতে হয়েছে। এই জিনিসগুলো আপনাদের জন্য একটু নতুন, এইটা আপনারা লাস্ট কাজে করেন নাই। আর বাকি যে জিনিসগুলো আমরা করেছি সেগুলো হচ্ছে এই প্যারাগ্রাফ টেক্সটগুলোকে একটা টেক্সটের আন্ডারেই করা, একটা লাইন লিখে এন্টার দিয়ে বাকি লাইন লেখা। আপনারা কিন্তু দুইটা আলাদা লাইনে লেখেন না, একটা লাইনে লিখে এন্টার দিয়ে আলাদা লাইনে লেখা, এইভাবে লেখেন, তাহলে একটা অবজেক্ট হবে। ওকে, এইটা অনেকে হয়তো অলরেডি করেছেন যে একটা লাইন লিখে শেষ করে আরেকটা লাইন লিখছেন, না, একটা লাইন লিখে এন্টার দিয়ে আরেকটা লাইন, একটা লাইন লিখে এন্টার দিয়ে আরেকটা লাইন, আর একবার একটা করে ফেললে অল্টা ধরে কপি, অল্টা ধরে কপি, কাজ ফাস্ট হবে, আপনি ইজিলি কাজ করতে পারবেন, অনেক অনেক কাজ করতে পারবেন। গ্রাফিক ডিজাইনারদের কিন্তু আলটিমেটলি অনেক ফাস্ট হতে হবে। ওকে, সো গাইজ দ্যাটস ইট, এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বে আমরা আরও একটি বিজনেস কার্ড ডিজাইন দেখব, ততক্ষণ এটা প্র্যাকটিস করতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।